লাল নীলের পাটে জল ঢালতে কিন্তু বেশি দূর যেতে হয়নি। আমার বাড়ির পাশেই 2 পা হাঁটলে এই যে বড় বেলগাছটা দেখছো, এই বেলগাছের নিচেই এবার নীলের পাট রাখা হয়েছিল। আসলে এটা একটু দূরে একটা বাড়িতে ছিল, আর সেই নীলের পাট এবার বেলতলায় আনা হয়েছে। জায়গাটাও অনেক পেয়েছি, আর মানুষজন অনেকটা বসার জায়গা পেয়েছে। আজ যেহেতু দুপুর থেকে জল ঢালা হয়েছিল, আমরা কিন্তু সন্ধ্যাবেলায় গিয়ে সুস্থিরভাবে পুজো দিয়ে নিয়েছিলাম। তবে এই বেল গাছটা আমার বিয়ের পর থেকেই দেখছি, আসলে এটা কিন্তু অনেক দিনের বেল গাছ। আসলে এই বেল গাছটা কিন্তু অনেক জাগ্রত, বলে নাকি এর তলায় ঠাকুর থাকে। আর এই জন্যই এখানে কিন্তু নীলের পাট রেখে এবছর থেকে পুজো করা চালু করা হলো। সামনের বছর হয়তো এর থেকেও ভালো এখানে পুজো করা হবে। সকাল সকাল তো আমরা পুজো দিতে আসিনি, এসেছিলাম একদম সন্ধ্যাবেলা। সন্ধ্যার একটু আগে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর আমরা যে সময় এসেছিলাম অনেকের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো, আর আমরা কিন্তু মাঝখানে এসেছিলাম। এর আগে কিন্তু প্রচুর লোক পুজো দিয়েছে, আর আমাদের পরেও কিন্তু অনেক লাইন আছে, তারাও পুজো দেবে। এই গাছটা কিন্তু অনেক জাগ্রত।